নমস্কার। মীন রাশি বৃহস্পতির রাশি, কালপুরুষের দ্বাদশ রাশি, শান্ত, স্নিগ্ধ, ভীষণ নমনীয়, আর সবচেয়ে বড় কথা প্রচুর অ্যাডজাস্ট করতে পারে এই মীন রাশি বা লগ্নের মানুষরা। যে কোনো বিষয়কে আপন করে নেওয়ার ক্ষমতা মীনের মধ্যে রয়েছে, কিন্তু তাও মীন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে সাকসেস নেই, শান্তি নেই, সবসময় একটা অস্থিরতা। আজকে টাকা লাগবে, অ্যাকাউন্টে টাকা আছে, কিন্তু আপনার ট্রানজাকশন লিমিট ওভার হয়ে গিয়েছে, টাকা নেই। প্রচন্ড অশান্তির মধ্যে আপনি পড়লেন, যেটা হওয়া কাজ সেটা আপনার ক্ষেত্রে হলো না। কোনো একটা বিষয় কমপ্লিট হওয়ার কথা ছিল, বাট সেটা ইনকমপ্লিট থেকে গেল। কারণ কিন্তু একটাই, আপনার জন্মকুণ্ডলিতে রাহু পীড়িত অবস্থায় রয়েছে। ছোট্ট ছোট্ট ক্ষেত্রে সম্পর্কগুলির উপরে গুরুত্ব দিয়েছিলেন। জীবনে রিলেশনশিপের ক্ষেত্রে শুধু চেয়েছিলেন একটা ভালো মানুষ আপনার জীবনে আসুক, এলো ভালো মানুষটা, কিন্তু আলটিমেটলি আপনি দেখলেন সেই মানুষটার মনের মধ্যে কিন্তু রয়েছে বিষ। যাকে আপনি ভেবেছিলেন আপনার প্রতি লয়াল থাকবে, সেই মানুষটা কিন্তু সেটা থাকলো না। আপনার জীবনে বেশ কিছু দিক থেকে অস্থিরতা জেগে উঠল। অসতর্কতার কারণে এমন কিছু জায়গায় ইনভেস্ট করলেন যেখান থেকে প্রপার রিটার্ন পাওয়া অসম্ভব। জীবন কিন্তু আপনার কয়লা কয়লা হয়ে গেল। কারণ কিন্তু একটাই, আপনার জন্মকুণ্ডলিতে রাহু, সে কিন্তু ডিস্টার্ব সিচুয়েশনে রয়েছে এবং আপনাকে ক্রমাগত পীড়িত করে চলেছে। লগ্নেই থাকতে পারে এই রাহু, থাকতে পারে পঞ্চমে, থাকতে পারে নবমে। জল তত্ত্বের রাশিগুলো যদি রাহু দ্বারা অ্যাফ্লিক্টেড হয়, তাহলে আপনি কিন্তু ভুল করবেন মানুষ চেনার ক্ষেত্রে, আপনি ভুল করবেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, কনসেন্ট্রেশন বারবার নষ্ট হবে। আপনি চাইবেন মেডিটেশন করতেই, কিন্তু সেই মেডিটেশন সেটা হবে না। আপনার ধ্যান, আপনার জব সেটা বাধাপ্রাপ্ত হবে। মানসিক অস্থিরতা বাড়বে, মনন ক্ষমতা সেখানে কিন্তু সমস্যা দেখতে পাওয়া যাবে। পড়াশুনো তো প্রচুর করছেন, কিন্তু মনে থাকছে না। মানসিক অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে, অ্যাক্টিভিটি লেভেল সেটা অনেকটাই কমতে দেখতে পাওয়া যাবে। কোনো কোনো সময় বাড়বে আইনি জটিলতা। চাইছেন, বুঝতে পারছেন আপনি সবই ঠিকঠাক করেছেন, কিন্তু আশেপাশের মানুষগুলো তারা প্ল্যান্ড ওয়েতে আপনাকে হ্যাকল করবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কারণ কিন্তু একটাই, ভেরি সিম্পল, রাহু আপনার জন্মকুণ্ডলিতে ভীষণ ভীষণ ভাবে ডিস্টার্বড হয়ে রয়েছে। যাদেরকে আপনি পছন্দ করলেন আপনার জীবনে চলার পথের সঙ্গী সাথী হিসেবে, তারাই কিন্তু আপনাকে ক্রমাগত ডিস্টার্ব করে চলেছেন। ক্রমাগত আপনি অশান্তির মধ্যে পড়ছেন এবং তার সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক পরিস্থিতি আপনাকে ডিস্টার্ব করে চলেছে। রাহু আপনার জন্মকুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছে, আপনি তাই ভুগছেন সিদ্ধান্তহীনতায়। ব্যবসা তো শুরু করলেন, কিন্তু সেই ব্যবসা সম্পর্কে যতটা নলেজ গেইন করা দরকার ছিল, তার আগেই হঠকারী সিদ্ধান্ত নিয়েছেন। দ্রুত সিদ্ধান্ত নিয়ে ব্যবসা শুরু করলেন, আপনি বুঝতে পারেননি যে কোথায় কোথায় কতটা খরচ হতে পারে, কিন্তু সেটা খরচ হচ্ছে এবং আপনি দেখছেন টাকা আসা তো দূরের কথা, উল্টে ঘর থেকে টাকা বেরিয়ে যাচ্ছে। বিপদ ডেকে আনতে পারে আপনার এই সিদ্ধান্ত আপনার জীবনে, বুঝতে হবে। সময়কে সময় দিতে চাইছেন, কিন্তু দিতে পারছেন না। জীবনকে একটু গুছিয়ে নিতে চাইছেন, সবকিছু সিস্টেমেটিক হবে, পরিকল্পনা আছে আপনার কাছে, কিন্তু কিছুতেই জীবনকে আপনি সিস্টেমেটিক করতে পারছেন না। হাতে মোবাইলটা চলে এলেই আপনাকে কন্টিনিউয়াসলি রিল দেখতে হচ্ছে। আপনি চাইছেন না সিনেমা দেখবেন, আপনি চাইছেন, আপনি ডিসাইড করেছেন যে আজকে পড়াশোনা করব, কিন্তু সেটা হচ্ছে না। আপনার মন, আপনার চোখ চলে যাচ্ছে অন্যদিকে। কিছু অদ্ভুত অ্যাডিকশন, যেটা অ্যাকসেপ্ট করা যায় না, যেটা সমস্যা ডেকে আনবে আপনার জীবনে, সেই ধরনের কিছু অদ্ভুত অ্যাডিকশন, সেখানে কিন্তু আপনি জড়িয়ে পড়ছেন। কারণ আপনাকে রাহু ডিস্টার্ব করছে। 10th হাউসে যদি মীন রাশি বা লগ্নের মানুষদের রাহু থাকে, আপনার রাশি বা লগ্ন মীন এবং আপনার ধনু রাশিতে রাহু বসে আছে, সেই রাহু নিচস্থ রাহু, অথবা আপনার জন্মকুণ্ডলিতে 6th হাউসে সিংহ রাশিতে রাহু বসে আছে, সেখানেও কিন্তু আপনার ভুল করার সম্ভাবনা প্রবল। কাজের জায়গায়, চাকরির ক্ষেত্রে প্রচুর পরিশ্রম করছেন, সবচেয়ে ভালো এমপ্লয়ি আপনি, কিন্তু সবচেয়ে টাফ সিচুয়েশন আপনাকেই পড়তে হয়। কারণ একটাই, রাহু কিন্তু আপনাকে সাপোর্ট দিচ্ছে না। দশমে রাহু, পঞ্চমে রাহু চাকরি বদলাতে বাধ্য করবে। সিচুয়েশন এমন আসবে, চাকরি আপনাকে চেঞ্জ করতে হবেই। আর যদি এই রাহুর নক্ষত্র অধিপতি একটু নেগেটিভলি সিচুয়েটেড হয়, তাহলে চাকরি পরিবর্তনও নেগেটিভ হবে, আপনাকে দুশ্চিন্তার মধ্যে পড়তে হবে। তার সঙ্গে সঙ্গে মাঝে মাঝেই শরীর খারাপ, আজকে এটা লেগে আছে, কালকে ওটা লেগে আছে, পরশু ওটা, এই নিয়ে আপনি জর্জরিত। রাহু কিন্তু আপনাকে ভোগাচ্ছে, এটা আপনাকে বুঝতে হবে। আর এই যে ভোগান্তি, সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা আপনার কাছে আছে। রাহুকে নিয়ন্ত্রণ করা কিন্তু মীন রাশি বা লগ্নের মানুষদের জন্য বিরাট কঠিন কিছু নয়। সামান্য দান, শিক্ষা সম্পর্কিত ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত থাকা,
প্রত্যেকটি কাজই কিন্তু আপনাকে সাপোর্ট দেবে। আপনার জীবন অনেক বেশি সহজ সরল, আপনার জীবন অনেক বেশি অ্যাক্টিভ হয়ে উঠবে। অর্থনৈতিক ক্ষেত্রে প্রচুর উন্নতির সম্ভাবনা সেটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত, সেগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। খেয়াল রাখতে হবে জীবন তো আপনার, তাই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। প্রয়োজন হতে পারে পোখরাজ ধারণের। মীন রাশি বা লগ্নের মানুষ যারা ক্রমাগত ডাইভার্টেড হচ্ছেন, তাদের ক্ষেত্রে আমরা পিত পোখরাজ সাজেস্ট করব। বৃহস্পতির বলবত্তা বৃদ্ধি করলে সাকসেস রেট বাড়বে, গ্রোথ রেট বাড়বে। মীন রাশি মীন লগ্নের মানুষ যারা চাকরির ক্ষেত্রে প্রবলেমের মধ্যে রয়েছেন, যাদের কর্মক্ষেত্রে ভালো রকম সমস্যা রয়েছে, যারা বারবার শারীরিক দিক থেকে সমস্যায় পড়ছেন, তাদের জন্য পিত পোখরাজ এবং পান্নার কম্বিনেশন ভীষণ ভীষণ ভালো রেজাল্ট দিতে পারে। সাপোর্ট হিসেবে আমরা সিট্রিন গ্রিন অ্যাভেঞ্চুরিন কম্বিনেশন প্রপার রেশিওতে ধারণ করতে পারি। প্রত্যেকটা কাজই কিন্তু পজিটিভ, প্রত্যেকটা কাজই কিন্তু আমাদেরকে গ্রোথ এনে দিতে পারে, সাকসেসফুল করতে পারে। সুতরাং জীবনে সমস্যা থাকতে পারে, কথা বলুন আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে। আপনার জন্মকুণ্ডলী, আপনার হাত, আপনার বাস্তু, প্রত্যেকটি বিষয়ের প্রপার অ্যানালাইসিস আপনার ভালো থাকাকে ত্বরান্বিত করবে। ভালো আপনি থাকবেন, কারণ জন্মকুণ্ডলীতে ঈশ্বর যে আধার দিয়ে আমাদের পাঠায়, তার বেশিরভাগটাই আমরা ইউটিলাইজ করতে পারি না। কোন ওয়েতে ইউটিলাইজ করব, একজন প্রপার গাইড তিনি হতে পারেন আপনার জ্যোতিষ বন্ধু। তাহলে কথা বলুন তার সাথে। বহু সময় রয়েছে মানুষ অশান্তির মধ্যে ভুগছে, সাইকোলজিক্যাল কাউন্সিলিং চলছে, কিন্তু সমস্যাটা সাইকোলজিক্যাল নয়। সমস্যার কারণ চন্দ্র থেকে বা শনি থেকে আসছে না, সমস্যার উৎস হচ্ছে মঙ্গল। কিন্তু মঙ্গলের কারণে ডিস্টার্ব হচ্ছে আপনার শনি বা চন্দ্র। দশা আপনাকে সাপোর্ট করছে না, মেন্টালি ডিস্টার্ব হয়ে রয়েছেন আপনি। প্রপার সলিউশন সেটা কিন্তু আপনার জ্যোতিষ বন্ধু আপনাকে দিতে পারেন। আপনার গ্রোথ, আপনার ডেভেলপমেন্ট এটা বেটার হতে পারে, অবশ্যই পারে। ভালো থাকুন আপনি, মায়ের আশীর্বাদ আপনাদের উপরে বর্ষিত হোক। জয় মা আদি শক্তি। নমস্কার।